শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম, বিছনা ঠিক করা থেকে। আর খুব সকাল সকাল আজও উঠে গেছি, আর অনেকটা ঠান্ডাও পড়েছে বাইরে। তো চলো বন্ধুরা, এদিকে আমি বিছনাটা তাড়াতাড়ি গুছিয়ে রাখি, তারপর বাকি কাজগুলা করব, ঠিক আছে? আর ডেলি ডেলি কি ভিডিও দেবো তোমাদের সাথে? একঘেয়েমি ভিডিও দেখতে তোমরাও হয়তো পছন্দ করো না, তো হয়তো আমি ডেলি ডেলি ব্লগ দিতে পারবো না, তার জন্য প্লিজ কিছু মনে করো না। আর আমাকে সাপোর্ট করতে ভুলবে না কিন্তু। আমি যদিও বা ডেলি ভিডিও না দেই, তবে প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকবে কিন্তু। আর যেহেতু এটা আমার ডেলি লাইফস্টাইল, তো শেয়ার করাই যেতে পারে, তাই না? তো তোমরা কে কে আমার ডেলি লাইফস্টাইল দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি ডেইলি লাইফস্টাইলটাই শেয়ার করব, ঠিক আছে? আর কি বলো তো বন্ধুরা, আরেকটা কথা, আমার পরিবারে তো বেশি মানুষ নেই, আর আমি তো আমার পরিচয়টা ঠিক মতো দেইনি তোমাদের। তো আমার পরিবারে আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড বাইরে কাজে থাকে, আর শাশুড়ি মা আমি ঘরে থাকি, আর আমার বাসুর আছে, আর আমার বড় যা আর তার মেয়ে, ওরাও আছে। মানে ওরা সেপারেট। তো চলো দুইজনই আমরা, তো বেশি কাজ বাজও থাকে না আমাদের। আর আমার বাড়ি হচ্ছে বন্ধুরা, আমি আসামে থাকি। আসাম শিলচর শহর আছে না, শিলচর শহর থেকে একটু ভেতরে আমাদের বাড়ি, যে মিজোরাম বর্ডার হয় সেখানেই। সো বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো বেশি কথাও বলতে পারছি না, কারণ অনেক দিন ধরে আমার খুব ঠান্ডা লেগেছে, নাকটা পুরো বন্ধ জাম, আর অনেকটা সর্দি লেগেছে। তো চলো আজকের ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো। আশা করি আমার পরিচয় তোমরা পেয়ে গেছো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আরেকটা কথা, আমার নাম অনামিকা রয়, আর আমার নিকনেম সুমন। তো আমার নামটাও জানা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের নাম অভিজিৎ রয়। ওইদিকে বন্ধুরা আমার বিছানাটা ঠিক করে এবার চলে এসেছি মায়ের বিছানাটা ঠিক করতে। তো আমি মায়ের বিছানাটা ঠিক করে নেই। কাল রাতের বাসন মতন কিছু নেই, কাল রাতে আমি ভেজে নিয়েছি। তো এগুলো শাক আগের দিন এনে দিলাম, রাত্রে কুয়াশা বাইরে হচ্ছিল মা, তো এগুলোকে এখন আমি ঘরে নিয়ে আসলাম। তো এগুলো আজকে দুপুরে আমি রান্না করবো, ঠিক আছে? তো তারপর চলো বাইরে উঠোন পানিটা ঝাড়ু দিয়ে দিই, উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর আমি গাটা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে দেবো। আর স্নানটা আমি এখন সকালবেলা করে স্কিপ করেছি, স্নান না করতে ডক্টর মানা করেছে আমাকে। তো 11:30টার দিকে স্নানটা করে দেবো আমি। তো চলো বন্ধুরা, হোটেল দরজাবে দিয়ে দিই আমি।
বন্ধুরা চপ্পলটা খুলে নিয়েছি আমি, তার কারণ চপ্পল পরে উঠান ঝাড়ু দেওয়া আমার একদম পোষাচ্ছে না, তাই খুলে নিলাম। তো উঠানে যে ইটগুলো দেখছো এগুলো বৃষ্টির দিনে দেওয়া হয়েছিল, তো সেগুলো তুলিনি এখনো, তুলবো করে তোলাটা হয়নি, দেখি কাল পারলে তুলে নিব। তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবারে একটু লাল চা করবো, আদা দিয়ে গলাটা ভীষণ ধরেছে। তো চাটা করে চাটা করে এবারে খাবো, চাটা খেয়ে বাইরে একটু ঘুরতে হবে। বন্ধুরা অনেকক্ষণ রোদ পালাম, এখানে বসে ভিডিওটা এডিট দিলাম, ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্না করে যাবো, রান্না করবো, দেখি কী রান্না করা যায়। কি সুন্দর রোদ উঠেছে বাইরে, তাই না বন্ধুরা? আমি রান্না করে চলে এসেছি, রান্না করবো। আর আজকে উনুনে রান্না করবো, কারণ উনুনে রান্না করে খাবারটা অনেকক্ষণ গরম থাকে। ওইদিকে আমি জ্বালিয়ে দিচ্ছি চুলাটা। তো এই চুলা জ্বালাতে রে বাবা খুব মুশকিল। তো চলো জ্বালিয়ে দিলাম। তো অনেকক্ষণ পরে চুলাটা জ্বালানো কমপ্লিট। এবারে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো, ভাতের হাঁড়িটা বসিয়ে চালটা ধুয়ে নেব। আর আজকে অর্ধেক রান্না মাই করবে, মা বানাবে মাছের ঝোল, আর ভাতটাও মা বানাবে। তো আমি বাস আগুনটা জ্বালিয়ে দিলাম। আর আমি এই শাকটা রান্না করবো, যেটা তোমাদের সাথে দেখিয়েছিলাম সকালবেলা। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো চলো এবারে আমি শাকটা বেছে নিই, বেছে ধুয়ে রাখবো, ঠিক আছে। আর এদিকে বলেছিলাম না মা রান্না করবে মাছের ঝোলটা, ওলকপি দিয়ে আর মাছ দিয়ে। মা তো আলু খায় না, মায়ের সুগার আছে, তাই মাই রান্না করছে মাছের ঝোলটা আজকে। আর আমি এদিকে শাকটা বেছে শাকের একটা রেসিপি করবো আজকে, সম্ভব হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করবো।
শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দিয়ে দিয়েছি শুটকি মাছ, ওটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে। এবারে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে আমি একটু জাল দিয়ে দেবো যাতে কাঁটাটা না থাকে। শাকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি শুটকি মাছ দিয়ে দিয়েছি, শুটকি মাছটা একটু ভেজে জল দিয়ে নিলাম কারণ কাঁটাটা যাতে মুখে না লাগে। তো এই জাল দিয়ে বাটিতে নামিয়ে রাখবো আর শুটকি মাছের জলটা ছেঁকে দিয়ে দেবো। তো চলো রেসিপিটা তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই করে খেয়ে দেখো। তো এবারে আমি শীতলের জলটা নামিয়ে নিলাম, আর একটু জল দিয়ে কড়াইটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নামিয়ে দিলাম। তো আর একটা লাকড়ি দিয়ে দিলাম চুলায়। তো এবারে কড়াইয়ের মধ্যে আলু দেবো, আগে থেকে সিদ্ধ করে আলুটা রেখে দিয়েছি আমি, হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। তো এবারে প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো তেল দিইনি, পেঁয়াজও দিইনি, কিছু দিইনি কিন্তু বন্ধুরা। তো আলুটা দেওয়ার পরে সিদ্ধ করে রাখা, এবারে শীতলের জলটা একটু একটু করে আমি ছেঁকে দিচ্ছি। তারপরে এখানে একটু বাস হলুদ গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দেবো আর এই লাই শাকের পাতাগুলো দিয়ে দেবো, আর লাস্টে নামানোর আগে একটু রসুন থেতো করে দিয়ে দেবো। বাস, আর কিছু দিতে হবে না এটাতে, ঠিক আছে? কোনো কিছু দিতে হবে না। আর তো সিম্পল একটা রেসিপি, খুব হেলদিও আর খেতেও ভীষণ টেস্টি হয়, বিশ্বাস করো অনেকটা টেস্টি হয়েছিল। তো চলো, ভালো লাগলে করে খেয়ে দেখবে কিন্তু। এদিকে শাকটা ঢেকে দিলাম, এদিকে আমি আলু মাখাটা করে নিচ্ছি, ধনে পাতা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভেজে দিয়ে দিয়েছি। তো চলো আলুটা মেখেও নেই আমি। ওর বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, হয়তো একদম রাতের বেলা চলে এসেছি, প্রায় 7:30 বাজে হয়তো। তো রাতের রান্না করছি আমি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। রাতে রান্না করছি হচ্ছে যে বাঁধাকপি, একটু বেগুন, একটু আলু দিয়ে একটা ঘন্ট করছি বাঁধাকপির। আর এদিকে শিম ছিল করে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো শিম দিয়ে আলু সিদ্ধ করে টমেটো দিয়ে যে বড় বড় যে শুটকি মাছ হয় না, কী শুটকি বলে কি জানি না, ইলিশের শুটকি নাকি, তো সেগুলো দিয়ে একটা পাতলা করে ধনে পাতা দিয়ে গোল করে নিচ্ছি। তো রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল রাতেরও। তো রাতেটা আমি ঘুমিয়ে খেয়েছি, আর ভাতটা আমি অলরেডি করে নিয়েছি বন্ধুরা। এই যে ছোটো টেনে ভাতটা করলাম, বাস আমি আর মা খাবো তাই। তো চলো রান্নাটা শেষ করে দিই রাতের। তো রান্না শেষ করে আমি এদিকে রাতের কড়াই টড়াই সব মেজে দিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। বাস খাওয়ার পর দুটো থাল থাকবে, সেটা সকালবেলা মেজে নেব। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, গুড নাইট। ফিরে আসছে আর একটা নতুন বন্ধুরা। আমার রান্নাগুলো দেখতে পেলে এখন রাত কটা বাজে দেখো, একটু পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। অনেকটা ঠান্ডা তো, তাই আর বেশিক্ষণ বসে থাকবো না, খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আর একা একা কী করবো, ব্যাস এখন একটু বসে মোবাইল ঘাঁটবো, একটু মোবাইল দেখবো, আর পারলে ভিডিওটা এডিট করে রাখবো, ঠিক আছে? তো টাটা বন্ধুরা।